নিউজ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন আন্দোলনের পর, অনেক রক্তক্ষয়ী সংঘর্ষের পর আমরা একটা নির্বাচনের পরিবেশ পেয়েছিলাম। এদেশে মানুষ, এদেশের জনগণ ভোট দেওয়ার একটা অধিকার আদায় করেছিল এবং সেটা প্রয়োগের দিন আগামীকাল 12 তারিখ, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি, যেটা অত্যন্ত আকাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত। আমরা সকল রাজনৈতিক দল নির্বাচনী প্রচারণা চালিয়েছি, আপনারাও কভার করেছেন। কোনো অভিযোগ নিয়ে কিন্তু কখনো, অন্তত আমি আপনাদের সামনে দাঁড়াইনি। আজকে আমরা সারাদিন খুব ভালো কেটেছে আমাদের। আগামীকাল নির্বাচন হবে। সমস্ত মানুষের এতদিন অধিকারের আদায়ের যে আন্দোলনটা, সেটা সফল হয়েছে এবং তার ফলশ্রুতিতে আমরা আগামীকাল নির্বাচন করতে যাচ্ছি। নির্বাচন অনুষ্ঠান হবে। আমরা সবাই খুব উৎফুল্ল চিত্তে এটা আমরা উপভোগ করার চেষ্টা করছিলাম। হঠাৎ করেই আমরা আমাদের একটু, এটা কীভাবে বলবো, হঠাৎ করে ছিঁড়ে পড়ল। অর্থাৎ মানুষের যে নির্বাচনের আগের দিনটাই যে একটা, মানে ঈদের আগে রাত থাকে না, চাঁদ রাত বলা হয়, তা আমরা ঠিক সেভাবেই এটাকে উপভোগ করছিলাম। হঠাৎ করেই জানতে পারলাম যে এনসিপির এবং জামাত শিবিরের নেতা কর্মীরা বিভিন্ন কেন্দ্রে, পোলিং সেন্টারে তারা দল বলে যাচ্ছে এবং ওখানে গিয়ে তারা কি করছে এটা খুব বোঝা ডিফিকাল্ট। এটা আমরা বুঝতে পারি না, কিন্তু পরে যখন জানতে পারলাম তখন আমাদের কর্মীরা ওখানে বিভিন্ন জায়গায় ঘেরাও করেছে, বিভিন্ন জায়গা তাদেরকে আটকও করেছে। আমি তার একটা সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে তুলে ধরবো। একটা হলো, যেমন সন্ধ্যা 7টার সময় তারা সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়ে প্রবেশ করেছে। আমাদের নেতাকর্মীদের বাধার মুখে যখন সংঘর্ষ হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছিল, তখন ওখানে আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ আসে, রমনা থানা পুলিশ আসে এবং সমস্ত কিছু শেষ করে তারা চলে যায় এবং ওই নেতাকর্মীদেরকে তারা ছাড়িয়ে নিয়ে যায় এবং নিয়ে হয়তো পরে ছেড়ে দেয়। ওরা ছেড়ে দিয়েছে, এটা আমরা যতটুকু জেনেছি। এটা হলো সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়। 7:40 দিকে তারা আনন্দ ভবন কমিউনিটি সেন্টার পল্টনে আসে এবং এটার ভিতরে কিছু লোক ঢোকে এবং কিছু লোক ঢুকতে পারে নাই। আমাদের নেতাকর্মীরা এখানে আজ করতে পেরে আগে থেকেই একটু সচেতন ছিল। তো ওখানে পরবর্তী পর্যায়ে আইন প্রকারী সংস্থার লোকেরা যায় এবং ওরা ওখান থেকে পালিয়ে যায়। দারুত তাকওয়া মাদ্রাসা গুলি, দারুত তাকওয়া মাদ্রাসা, শান্তিনগর পীর সাহেবের গুলি রাত 8টায় ওখানে তার প্রবেশের চেষ্টা করে। এছাড়াও পল্টনের বিভিন্ন অলিগলিতে জামাত শিবিরের নেতা কর্মীদের মহড়া দিতে দেখা যায়। আমাদের নেতা কর্মীরা যখন ওখানে আবার আসে, তখন তারা ওখান থেকে সরে যায়। সিদ্ধেশ্বরী গার্লস কলেজে প্রবেশ করার চেষ্টা করে, নেতা কর্মীদের বাধার মুখে তারা ওখান থেকে পালিয়ে যায়। আরামবাগ ডিডিএস কেন্দ্র, ডিডিএস আপনারা জানেন তো, যে জাতীয় ঢাকা ক্রীড়া সংস্থা বোধহয় ডিডিএস বলা হয় এটাকে, ওখানে অনুপ্রবেশ করে এবং আমাদের নেতা কর্মীদের বাধার মুখে তারা পালিয়ে যায়। ফকিরাপুর ওয়াসা কেন্দ্রে অনুপ্রবেশ করে এবং একসময় যখন পুলিশ এবং জনগণের আগমন টের পায়, তারা ওখান থেকে পালিয়ে যায়। তবে কিছু লোক ওয়াসার কর্মী পরিচয় দেয়, তাদেরকে পরে ওখান থেকে বের করে দেওয়া হয়। মানে পুলিশ থেকে বের করে দেয়। ওয়ারি ক্লাব কেন্দ্রে জামাত শিবিরের নেতা কর্মীরা অবস্থান নিয়েছিল।
সেখান থেকেও তারা আমাদের কর্মীদের আগমন টের পেয়ে পালিয়ে যায়। এখন ফকিরাপুর আরামবাগের বিভিন্ন ছাত্রাবাসে জামাত কর্মীরা সশস্ত্র অবস্থায় অবস্থান নিয়ে আছে। বিভিন্ন মেস, হোস্টেল, ওখানে তারা বিভিন্ন কেন্দ্রে অস্ত্রশস্ত্র অবস্থান আছে। তারা সকালে বিভিন্ন কেন্দ্রে অস্ত্রশস্ত্র সহ অবস্থান নেবে। কিছুক্ষণ আগে আপনারা আসায় যখন আসছেন, অর্থাৎ ঘণ্টাখানেক আগে জানতে পেরেছি আমরা, 2 থেকে 250 জন নেতাকর্মী বহিরাগতরা বিভিন্ন বাসা, বাড়ি, মসজিদ এবং মেসে অবস্থান নিয়েছে। সুযোগ বুঝে তারা নীলক্ষেত, বুয়েট, কাটাবন এবং ঢাকা মেডিকেল কেন্দ্র সহ অন্যান্য আশেপাশে কেন্দ্রগুলি দখল করার চেষ্টা করবে। এটার ওদের পিছনে এটার একটা পরিকল্পনা আছে। আমি ঠিক জানি না কি পরিকল্পনা, কিন্তু তারা অবস্থান নেওয়ার চেষ্টা করবে। এখন তারা ওখানে আছে বিভিন্ন হোস্টেল, মেস এবং মসজিদ এবং বাসাবাড়িতে আছে। আমার একটা ধারণা হলো যে আমরা এগুলো কখনো করি নাই, আমাদের করার প্রয়োজনও পড়ে নাই, এ ব্যাপারে আমাদের কোনো অভিজ্ঞতাও নাই। তো এখন কমলাপুর স্কুলে জামাত শিবির মাত্র প্রবেশ করছে, শাহজাহানপুর রেল স্কুলে মাত্র এখন প্রবেশ করেছে জামাত শিবির, এই মাত্র অবস্থান নিয়েছে। এই মুহূর্তে কমলাপুর স্কুলে জামাত প্রবেশ করেছে এবং শাহজাহানপুর রেল স্কুলে ঢোকার চেষ্টা চলছে। আমাদের নেতৃত্বের অবস্থান নিচ্ছে। এটা কি কমলাপুর গেছে? কমলাপুর গেছে, শাহজাহানপুর করেছে। শেরেবাংলা কমলাপুর, শেরেবাংলা কমলাপুর, শাহজাহানপুর। তো এই যদি অবস্থা হয়, কোথায় ওরা রাত্রি 11টার পর আবার বিভিন্ন কেন্দ্রে ঢুকবে। আমার কথা হলো, এরা ঢুকছে কি উদ্দেশ্য নিয়ে আমার মাথায় কিন্তু এটা এখন আসছে না। অবশ্যই কোনো না কোনো একটা ঘটনা আছে এর পেছনে, যেটা তারা করতে চাচ্ছে। আমি ধারণা করছি যে প্রিয় ভাইয়েরা, নির্বাচন আগামীকাল শুরু হবে সকাল 6:30টায়, 7:30। এত রাত্রে, আজকে নির্বাচনের আগের রাত্রে ওদের বিভিন্ন কেন্দ্রে যাওয়ার প্রয়োজনটা কি? সম্ভাব্য কি হতে পারে? 1 নম্বর হলো ব্যালট বাক্স কিংবা ব্যালট পেপার কিংবা বই আগে থেকে নিয়ে আসবে, সিল মেরে নিয়ে যাবে, অথবা রাত্রে তারা ব্যালট বক্স ফিল আপ করবে। এমন একটা যোগসাজশ থাকতে পারে। এ বিষয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, ওনাকে জানিয়েছি বিষয়টা। উনি বলছেন বিষয়টা দেখবেন, উনি এটা তদারকির ব্যবস্থা নেবেন। হ্যাঁ, কিছু জায়গায় আমরা খেয়াল করেছি পুলিশ খুব অ্যাক্টিভ হয়েছে, অনেক জায়গায় অ্যাক্টিভ হয় না। যেমন আমরা রমনায় সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের যাদেরকে ধরেছিল ছেড়ে দিয়েছে। ওয়ারেজ ঢাকার একটি আসনে এরকমই করতে গিয়েছিল এবং তারা ধরাও পড়েছে, সাজাও হয়েছে। সেটা আপনি জানেন কিনা আমি জানি না, হয়তো আমি দেখছি আপনাকে দিতে পারি কিনা। আমরা যেটা আছে রিপোর্ট আছে সেটা বলছি আমি। আজকে 11 তারিখে আনুমানিক 6:30টায় 16 আসনে নির্বাচনী এলাকার মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রিজাইডিং অফিসার এবং
মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রিন্সিপাল অফিসার জনাব মোহাম্মদ সুমনা ইসলাম সাথে 2 জন জামাত কর্মী দেখা করতে আসেন। আপনারা খেয়াল করবেন, জামাত কর্মী দেখা করতে আসেন, এমন অবস্থায় সামারি ট্রায়াল কোর্টের ম্যাজিস্ট্রেট জনাব সারা ফারজানা তাদেরকে আটক করেন। উক্ত সহকারী প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করেছেন। আটককৃত আসামি হল মেহেদী হাসান খাদেম, বয়স 32, পিতা সার্জেন্ট জসিমউদ্দিন, বাসা 53/54, ব্লক সি, সেকশন 6, রোড 8, পল্লবী, মিরপুর। রায়হান হোসেন, পিতা জাকির হোসেন, 53/54, ব্লক সি, সেকশন 6, রোড 8, পল্লবী, মিরপুর। উক্ত আটককৃত আসামিদের 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 15 দিনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি আমি একটা উদাহরণ হিসেবে দিলাম। আমি ধারণা করেছিলাম যে বিষয়টি শুধুমাত্র আমার এখানে হচ্ছে, আসলে বিষয়টি তা না, সারা বাংলাদেশের পাশাপাশি এখানে হচ্ছে। তো আমার এখানে যেটা হচ্ছে, চার্জ চলে গেছে, এই চার্জ নাই। তো আমি আপনাদেরকে এত কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং বিষয়টি তুলে ধরার জন্যে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে জাতির সামনে বিষয়টি স্পষ্ট করা দরকার। কারণ আমার এই আসনটি নিয়ে বহু আগে থেকেই তাদের একটা পূর্ব পরিকল্পনা রয়ে গেছে, বহু আগে থেকেই। আমি আরেকটা ইনফরমেশন আপনাদের দিই, সেটা হলো আরামবাগের কিছু কিছু ছাত্রাবাস আছে, কিছু কিছু মেস আছে, এখানে 200-300 কর্মী অস্ত্রশস্ত্র সহ অবস্থান নিয়েছে, যারা আশেপাশে নিকটস্থ সমস্ত সেন্টারগুলোতে সকালবেলা অবস্থান নেবে। তো এখন এই যদি অবস্থা হয়, তো আমি ইলেকশনের আগে এই নির্বাচন পরিচালনার সময় বারবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং কারচুপি হওয়ার সম্ভাবনা আছে। যদি একই কথা ওরা বলে থাকে, কিন্তু আমাদের এমন কোনো পরিকল্পনা কারচুপি নেই, থাকলে আপনাদেরকে আমি রাখতাম না। আমরা চাই মানুষের দীর্ঘদিনের চাহিদা, দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণার্থে যে নির্বাচন হচ্ছে এটা সুষ্ঠু সুন্দরভাবে হোক, কোনো ব্লেম নয়, কোনো হানাহানি নয়, শান্তিপূর্ণভাবে ইলেকশনটা হয়ে যাক, এটা আমাদের কাছে আমরা কামনা করি। শুধু আমার এলাকা নয়, সারা বাংলাদেশই যেন এমন হয়। কিন্তু যেটা হচ্ছে আজকে যদি 11টার পরে যদি আবারও তারা শুরু করে যাওয়া, তাহলে কিন্তু এটার পরিণতি খুব ভয়াবহ হয়ে যেতে পারে। আমি জানি না রাতের অন্ধকারে কি হবে, এটা আমি জানা নাই। আমি নিজেও এখন অনেকটা সিক, একটু সুস্থ ছিলাম কিছুক্ষণ আগ পর্যন্ত, এখন আমি সুস্থ থাকার মতো উপায় নাই। তো প্রিয় ভাইয়েরা, আপনারা দয়া করে বিষয়টি খুব স্পষ্টভাবে জাতির সামনে যদি তুলে ধরেন, কৃতজ্ঞ থাকব। এবং হয়তো দেশ জাতি একটা ভয়ানক ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে পারে। আমি এই বলে শেষ করছি। যদি আপনাদের ছোটোখাটো প্রশ্ন থাকে 2-1টি আমি দিলাই দেবো, সবার না। আমরা আশা করব যারা এই কাজগুলো করছেন এবং করতে চাচ্ছেন, তারা যদি বুঝে থাকেন যে জনগণ তাদেরকে চায় না, কারচুপির মাধ্যমে জিততে হবে, তাহলে তারা কেন নির্বাচনে আসছে না? আমি ঠিক বুঝতে পারছি না। তাদের নির্বাচন আসা উচিত হয়নি। কারচুপির প্রস্তুতি নিয়ে যদি আমি ইলেকশনে যাই, ভোট ডাকাতির প্রস্তুতি ইলেকশনে যাই, আমরা যদি 2008 সালের মধ্যে ইলেকশন করতে চাই,